Recording in progress. লাফার্জ হোলসিম 2025 সালে বিনিয়োগকারীদেরকে 40% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া সিমেন্ট সেক্টরে লিস্টেড এই মাল্টিন্যাশনাল কোম্পানি শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা যদি শেয়ার থাকে সেটা কি সেল করে বাজার থেকে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো এখন এই লাফার্জ হোলসিম নামক এই মাল্টিন্যাশনাল কোম্পানিটি মূলত কিন্তু সুইজারল্যান্ড এবং স্পেন বেসড একটা বিজনেস গ্রুপের একটা প্রতিষ্ঠান, যেটা বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও তাদের সিমেন্ট সেক্টরের বিজনেস আছে এই লাফার্জ হোলসিমের। এবং এই বিজনেসে মূলত তাদের ব্যবসাটা পরিচালনা হয় যেহেতু সিমেন্ট সেক্টরের বিল্ডিং কনস্ট্রাকশন, এবং সুনামগঞ্জের ছাতকে তাদের একটি ইন্টিগ্রেটেড সিমেন্ট প্ল্যান্ট আছে। তো এই লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির বোর্ড অফ ডিরেক্টরসের যেই মিটিংটা হয়েছিল গত 11 মার্চ 2026 তারিখে, সেখানে তারা যেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টটি অ্যাপ্রুভ করেছে 2025 সালে সমাপ্ত বছরের জন্য, সেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক তারা তাদের শেয়ার হোল্ডারদের জন্য টোটাল শতকরা 40 ভাগ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এই 2025 সালের সমাপ্ত বছরের এগেইনস্টে, এবং সেটার জন্য রেকর্ড ডেট ধরা হয়েছিল 9 এপ্রিল 2026। কাজেই ওই রেকর্ড ডেটে যাদের শেয়ার ছিল তাদের রেজিস্টার বুক অনুসারে এই 40% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে, অর্থাৎ শেয়ার প্রতি 4 টাকা করে তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের শেয়ার হোল্ডারদের জন্য। এর বাইরে আমরা এই প্রাইস সেনসিটিভ ডিসক্লোজার যেটা আছে সেখানে যদি 2025 সালের সাথে 2024 সালের তাদের বিভিন্ন প্যারামিটারের একটা কম্পারিজন করি, সেখানে দেখা যাচ্ছে এই ফিনান্সিয়াল স্ট্যাটিস্টিক্সে তাদের 2025 সালে তাদের নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার কনসোলিডেটেড ছিল 16 টাকা 41 পয়সা। আর সেটার এগেনস্টে 2024 সালে তাদের ন্যাপ পার শেয়ার ছিল 16 টাকা 1 পয়সা, অর্থাৎ এই এক বছরের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি ন্যাপ পার শেয়ার বেড়েছে কিন্তু 40 পয়সা। আবার তাদের আর্নিং পার শেয়ার ইপিএস 2025 সাল শেষে ছিল 4 টাকা 40 পয়সা, যেটা 2024 সালে ছিল 3 টাকা 29 পয়সা। অর্থাৎ এটাও কিন্তু এই এক বছরের ব্যবধানে তাদের ইপিএস বেড়েছে 1 টাকা 11 পয়সা। এরপরে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 2025 সালে ছিল 7 টাকা 31 পয়সা, যেটা 2024 সালে ছিল 6 টাকা 82 পয়সা। অর্থাৎ এই ক্যাশ ফ্লো পার শেয়ার সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায় উল্লেখযোগ্য হারে বেড়েছে, 50 পয়সার মতো তাদের বেড়েছে এই ক্যাশ ফ্লো পার শেয়ার। আর প্রফিট সেটাও দেখতে পাচ্ছি 2025 সালে তাদের প্রফিট ছিল 510 কোটি টাকা, যেটা 2024 সালে ছিল 381 কোটি টাকা। কাজেই প্রফিটও কিন্তু একটা বিগ মার্জিনে তাদের প্রফিটটাও বেড়েছে 2025 সালে এসে 2024 সালের তুলনায়। কাজেই সবগুলো ফিনান্সিয়াল প্যারামিটার মোতাবেকই কিন্তু 2024 সালের তুলনায় 2025 সালে তাদের বিজনেস পারফরমেন্স বেটার ছিল, যেটা অবশ্যই একটা ইন্ডিকেটর যে কোম্পানিটি অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং একটি ভ্যালু স্টক এবং তাদের ব্যবসা ভালো চলছে। এর বাইরে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 18 জুন 2026 তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার কোম্পানিটির মার্কেট প্রাইস ছিল 55 টাকা 80 পয়সা, এবং বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 6,317 কোটি টাকা, এবং তাদের পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন আছে 1,161 কোটি টাকা। এবং 2025 সালে যে 40% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে তাদের শেয়ার হোল্ডারদেরকে, তার ঠিক আগের বছর 2024 সালে এটা ছিল 38%। তো সেই হিসেবে ক্যাশ ডিভিডেন্ডও কিন্তু 2% বেড়েছে আমরা এই রেকর্ড অনুসারে দেখতে পাচ্ছি। এবং কোম্পানিটির যদি ট্রেইলিং পিই রেশিও ধরি গত 12 মাসে তাদের ইপিএস এর তুলনায় তাদের মার্কেট প্রাইস সেটা 13.38, কাইন্ড অফ মডারেট বা ফেয়ার ভ্যালুড বলা যেতে পারে। এটা খুব একটা ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুডও না, 13.38 সেটা এই মুহূর্তে ফেয়ার ভ্যালুড বলা যায় তাদের এই প্রাইস টু আর্নিং বা পিই রেশিও গত 12 মাসের তুলনায়। এবং ডিভিডেন্ড ইল যদি দেখি 2025 সালে এই ডিভিডেন্ড ইল ছিল 8.57%, যেটা অবশ্যই একটা ভেরি ভেরি অ্যাট্রাকটিভ ফিগার। এই ডিভিডেন্ড ইল 8.57%, আর 2024 সালে এটা ছিল 7.05%। কাজেই 7.05 বা 8.5% এটা অবশ্যই ভেরি ভেরি অ্যাট্রাকটিভ বাংলাদেশের এভারেজ যে ডিভিডেন্ড ইল যদি দেখি বাংলাদেশের স্টক মার্কেটে সেটার তুলনায়। এবং 2024-এর তুলনায় আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইল্ডও কিন্তু তাদের 1.5% বেড়েছে। কাজেই এখানেও কিন্তু তাদের একটা পজিটিভ আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এবং এই কোম্পানিটি 2003 সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। অবশ্যই এটি একটি এ ক্যাটাগরির শেয়ার, এবং শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পন্সর ডিরেক্টরদের হাতে আছে প্রায় 64% শেয়ার,
এবং বাকি শেয়ারগুলোর মধ্যে ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর আছেন তাদের হাতে আছে প্রায় 23% শেয়ার, পাবলিক বা সেকেন্ডারি মার্কেট ট্রেডার বা ইনভেস্টরদের হাতে আছে 13% শেয়ার এবং ফরেনারদের হাতে আছে 0.78% শেয়ার, আর সরকারি মালিকানা এখানে জিরো। আর কোম্পানিটির লোন পোর্টফোলিও একেবারেই জিরো, লং কোম্পানিটির কোনো লোন নেই, কাজে সেদিক থেকে তারা বেশ সেফ, তাদের ব্যাংকরাপ্ট হওয়া বা ওভাবে ঋণে জর্জরিত হওয়া বা দেউলিয়া হয়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই, যেহেতু তাদের কোনো লোন নেই, লোন ছাড়াই তারা ব্যবসা করছে। এবং বর্তমানে কোম্পানিটির হেড অফিস ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে এবং তাদের ফ্যাক্টরি যেটা আছে ইন্টিগ্রেটেড সিমেন্ট ফ্যাক্টরি সেটা সুনামগঞ্জে ছাতকে। তো এই হচ্ছে সংক্ষেপে এই লাফার্জ হোলসিম নামক এই মাল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কে একটা ব্রিফ রিভিউ। তো এখানে আমরা দেখলাম যে 2024-এর তুলনায় 2025 সালে ডিভিডেন্ড ইল থেকে শুরু করে ন্যাপটা শেয়ার বা ইপিএস বা ক্যাশফ্লো সবকটি প্যারামিটারেই তারা বেটার পারফরমেন্স করেছে। তো সেই তুলনায় অবশ্যই এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, হোল ওয়ার্ল্ডে তারা সুনামের সাথে ব্যবসা করছে, বাংলাদেশেও করছে, বাট বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক প্রেশার, হাই ইনফ্লেশন ইত্যাদি ইত্যাদি বা হাই এনার্জি কস্ট ডিউ টু ইরান ইসরায়েল বা এই যুদ্ধগুলোর কারণে মিডল ইস্টের, তো সেই কারণে ইনফ্লেশন বা তেলের দাম বেড়ে যাওয়া, ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়া, এনার্জি কস্ট হাই হওয়া, এইসব বিভিন্ন কারণে হয়তো ব্যবসা একটা প্রেসারে আছে, সেটা সারা বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা 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 ভিন্ন জিনিস, সেটা ম্যাক্রো ইকোনমিক বা জিও পলিটিক্যাল ইস্যু, বাট দ্য বিজনেস ইটসেলফ দে হ্যাভ ভেরি স্ট্রং প্রেজেন্স ইন দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। তো সেই সাপেক্ষে আমি বলবো যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং একটি ভ্যালু স্টক, এবং আপনি যদি বাই করার টেন্ডেন্সি থাকে, এবং বর্তমানে যেহেতু একটা পি রেশিও আমরা দেখলাম 14, এটা ফেয়ার ভ্যালুড, সো বাইং পজিশন হিসেবে এটি অ্যাট্রাকটিভ পজিশনে আছে। এবং আপনি যদি সেল করতে চান, তো সেল যদি এমন হয় যে আপনি ক্যাপিটাল গেইন পেতে পারেন, অনেক আগে হয়তো এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছিলেন, এখন সেল করলে আপনার ভালো একটা ক্যাপিটাল গেইন নিয়ে বের হতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সেল করতে পারেন, সেটাও ওকে। অথবা আমি যেটা বলবো যে হোল্ডে যদি রাখতে পারেন সেটা বেস্ট। অলরেডি যদি শেয়ার কিনে থাকেন, এটা যদি হোল্ডে রাখতে পারেন, বছর বছর ভালো ডিভিডেন্ড পাবেন। এখানে দেখলাম 8% তাদের ডিভিডেন্ড ইল 2025 সালে, ভালো একটা ডিভিডেন্ড পাচ্ছেন। বরং যদি সম্ভব হয় আরো কয়েকটা শেয়ার আপনি কিনে রাখেন, যেহেতু এখন মোটামুটি পি রেশিও 14, ফেয়ার ভ্যালুড অবস্থায় আছে, যদি সম্ভব হয় আরো কিছু শেয়ার কিনে রাখেন এবং বছর বছর ডিভিডেন্ড 8% করে যদি আসে ডিভিডেন্ড ইল, ইটস মোর দ্যান এনাফ। এবং যেহেতু এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ব্যবসার প্রবৃদ্ধি হবে, ব্যবসার প্রবৃদ্ধি হলে আপনাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের সুযোগ আছে, ডিভিডেন্ডও ভালো গ্রোথের সুযোগ আছে। তো এই ছিল সংক্ষেপে এই লাফার্জ হোলসিম সম্পর্কে আমার স্টক রিভিউ। যদি এই রিভিউ নিয়ে কোনো কোশ্চেন থাকে, অথবা যদি আপনি আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের অ্যানালাইসিস দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি চেষ্টা করব পরের ভিডিওতেই সেই স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।